السلام عليكم ورحمة الله وبركاته. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الأحباب الكرام، أنا أوصيكم ونفسي بتقوى الله عز وجل، كما قال الله تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. صدق الله العظيم. শ্রদ্ধেয় মুসল্লিয়ান কিরাম, আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই পবিত্র জুমার দিনে আমাদেরকে এখানে হাজির হয়ে জুমার নামাজ আদায় করার এবং নিজেদের ভাষায় খুতবা শোনার সুযোগ করে দিলেন। আজকের খুতবা আমি আপনাদের সামনে আল ফখর ওয়াল কিবরিয়া, আল ফখর ওয়াল কিবর অর্থাৎ অহংকার ও বড়ত্ব প্রকাশ এর অনিষ্টতা। মূলত একজন মানুষ সমাজের মধ্যে যেখানেই সে অবস্থান করুক না কেন, যে ধর্মেরই সে লোক হোক না কেন, অহংকার করা, গর্ব করা এটি কোনো ভালো গুণ, ভালো বিষয় হিসেবে গণ্য হয় না, বরং সমাজের মানুষের কাছে এটি নিকৃষ্ট, খারাপ এবং অত্যন্ত ঘৃণিত একটি বিষয়। অর্থাৎ মানুষ অহংকার করবে, গর্ব করবে, এটি মানুষ পছন্দ করে না, এটি একটি ঘৃণার বিষয়। কিন্তু ইসলামে এটি শুধুমাত্র ঘৃণা আর একটা খারাপ বিষয় এ পর্যন্ত শেষ নয়, বরং ইসলামের দৃষ্টিতে এই অপরাধের কারণে তার শাস্তি হয় কঠোর, এবং কঠিনতম অপরাধী সে আল্লাহ পাকের কাছে গণ্য হয়। এজন্য একজন মুমিনকে, একজন ইমানদার ব্যক্তিকে, একজন মুসলমান ব্যক্তিকে এই গর্ব, অহংকার ইত্যাদি পরিহার করতে হবে, পরিহার করে চলতে হবে। কোরআন কারীমে সুস্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন: ওয়ালা তামশি ফিল আরদি মারাহা
ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন খবরদার, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনের বুকে এই পৃথিবীতে অহংকার করে হাঁটা চলা করো না। অহংকার করে তোমরা হেঁটো না, গর্ব অহংকার করে তোমরা পৃথিবীতে চলাফেরা করো না। কারণ তুমি গর্ব অহংকার করে হাঁটা চলা করতে গিয়ে কি করবে? লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, তুমি তোমার অহংকারের কারণে এই জমিনকে বিদীর্ণ করতে পারবে না এবং এই পৃথিবীর উচ্চতাকে ছেড়ে যেতে পারবে না। সুতরাং তুমি কি অহংকার করো? এজন্য আমাদেরকে এই অহংকার পরিহার করতে হবে। হযরতে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যখন নসিহত করছিলেন, উপদেশ দিচ্ছিলেন, আল্লাহ সে কথা আমাদেরকে শোনাচ্ছেন। আল্লাহ বলছেন, তিনি বলছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ولا تساعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ পাক শোনাচ্ছেন, তিনি নবী, তিনি তার ছেলেকে উপদেশ দিচ্ছেন, হে বুনাইয়া, হে ছোট্ট ছেলে আমার, শোনো, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত থাকো, মানুষকে বিরত রাখো, ওয়াসবির আলা মা আসাবাক, আর যত বিপদ আপদ দুঃখ দুর্দশার সময় তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, কারণ এটি একটি উত্তম এবং শ্রেষ্ঠতম গুণ। আর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে মুখ বাঁকা করে, মুখ ভেঙচি করে, মানুষকে তাচ্ছিল্যের সাথে অবজ্ঞা করে কথা বলো না। এবং ওয়ালা তামশি ফিল আরদি মারহা, এবং জমিনে অহংকার করে হাঁটা চলা করো না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, মনে রাখবে আল্লাহ তাআলা ফখরকারীদেরকে, অহংকারকারীদেরকে, গর্ব অহংকারকারীদেরকে আল্লাহ কখনই পছন্দ করেন না। আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না। এজন্য মূলত আল্লাহ পাক এই নসিহত আমাদেরকে শোনানোর অর্থ হচ্ছে আমরাও যেন সেই বিষয়টা স্মরণ রাখি, মনে রাখি যে মূলত অহংকার করা মুমিনদের জন্য কোনো অবস্থাতেই মানায় না, বরং এর পরিণতি খুবই ভয়াবহ। আমরা দেখি যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে এবং ইবলিস সহ সেই জামাতে সেখানেই ছিল, তাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে আদম আলাইহিস সালামকে সম্মান সূচক সিজদা করার জন্য। আদম আলাইহিস সালামকে যখন ইবলিস সিজদা করলো না, আল্লাহ জিজ্ঞেস করলেন, আল্লাহ বললেন, ক্বালা ইয়া ইবলিস, আল্লাহ বললেন, হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যেই বস্তুকে, যে আদমকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি, তোমাকে সিজদা করার জন্য বললাম, কিসে তোমাকে তা থেকে বাধা দিল? কিসে তোমাকে তা থেকে বারণ করলো? কেন তুমি সিজদা করবে? ইবলিস অনেক কিছুই বলতে পারতো, কিন্তু সে সত্য কথাটাই বলেছে। সে বলেছে কি? সে বলছে আনা খায়রুম মিনহু। আল্লাহ বলছেন এরপরে যে তোমাকে কিসে বাধা দিল? আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করলে নাকি নিজেকে সবচেয়ে বড় মনে করতেছিলে? আল্লাহ পাক জানাচ্ছেন, সে জবাব দিল, ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আমি তার থেকে উত্তম। কারণ খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছেন আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করছেন, সুতরাং আনা খায়রুম মিনহু, আমি তার থেকে ভালো, তার থেকে উত্তম। এই যে এতটুকু বিষয় যে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে আর তাকে আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, এর মধ্যে তার ফখর এবং অহংকার চলে আসছে। আমি আগুনের সৃষ্টি, সুতরাং আমার তো বিশাল বড় মর্যাদা, আর আদম তো মাটির তৈরি। এই জন্য এই কথা বলার পর আল্লাহ বললেন ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজীম, ফাখরুজ, তুই বের হয়ে যা এখান থেকে, কারণ হচ্ছে ফাইন্নাকা রাজীম, তুই বিতাড়িত, মরদুদ। এবং মনে রাখবে, ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে কিয়ামত দিবস পর্যন্ত আমার লানত, আমার অভিশাপ
বর্ষিত হতে থাকবে। কারণ আমি নির্দেশ করেছি, আর তোমার এত অহংকার যে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি, তাকেও সৃষ্টি করেছি, তাকে সৃষ্টি করেছি মাটি দিয়ে, তোমাকে করেছি আগুন দিয়ে, এখন আগুন দিয়ে সৃষ্টি করছি বলে তোমার শ্রেষ্ঠত্ব, তোমার মর্যাদা, তোমার অনেক কিছু হয়ে গেছে। তাই যদি হয়, সেজন্যই যদি অহংকার করে থাকো, তাহলে শুনে থাকো তুমি বিতাড়িত, আমার দরবার থেকে তুমি বিতাড়িত, এবং বের হয়ে যা এখান থেকে। আল্লাহর দরবার থেকে, ফেরেশতাদের সহবত থেকে তাকে বের করে দেওয়া হলো এবং বলা হলো তোমার উপরে কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ লানত এবং অভিশাপ। সুতরাং লক্ষ্য করেন, সামান্য একটা বিষয়, শুধু সে এতটুকু কথা বলেছিল যে আমি তার থেকে ভালো, আমি তার থেকে ভালো, কারণ আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করছেন, আমার তো অনেক মর্যাদা। আল্লাহ বলছেন এই কারণে তুই যা, বিতাড়িত এবং অভিশপ্ত, আমার দরবার থেকে বের হয়ে যা, কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার লানত থাকবে। তখন শয়তান বলছে, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। বলছে আল্লাহ, আপনি তো এতদিন পর্যন্ত আপনার দরবারে ছিলাম, আপনার ইবাদত বندگی করেছি, এখন এই অপরাধ যখন ফিরিয়ে দিচ্ছেন, তাহলে আমি একটা কথা বলতে চাই, আমি যখন অভিশপ্ত হলাম, বিতাড়িত হলাম, তাহলে আপনার ইজ্জতের কসম, আমি ওই লোকদেরকে, যে আদমকে আপনি সৃষ্টি করেছেন, যাকে সেজদা না করার কারণে আমার এই পরিণতি হলো, লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, আমি এদের বংশধর সবাইকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো, অর্থাৎ আমার মতো অহংকারী বানায় ছাড়বো আল্লাহ। এবং সে বলল ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে হ্যাঁ আপনার মুখলেস, যারা সরল অন্তঃকরণ বিশিষ্ট, এমন খালেস খাঁটি বান্দাদেরকে হয়তো পারবো না, করবো না। আল্লাহ বলেন ক্বালা ফাল হাক্কা ওয়াল হাক্কু আকুল, ক্বালা ফাল হাক্কু ওয়াল হাক্কু আকুল, হ্যাঁ ঠিক আছে, তোর কথা তুই যা বলছস আর আমিও যেটা বলছি সেটাই সত্য, অর্থাৎ তুই বিতাড়িত, তুই অভিশপ্ত, আমার দরবারে তোর কোনো স্থান নেই। তবে শুনে রাখ, তাদেরকে যদি তুই পথভ্রষ্ট করিস, যে কথা বললে আমার সামনে লাউগওয়িয়ান্নাহুম আজমাইন, সবাইকে পথভ্রষ্ট করব, তাহলে শুনে রাখো লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবাআকা মিনহুম আজমাইন, তাহলে আমি তোকে দিয়ে, তোর বংশধর দিয়ে এবং তোর যারা অনুসারী হবে এদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। লাআমলাআন্না, অবশ্যই আমি তা পরিপূর্ণ করব জাহান্নামকে। লাআমলাআন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা, যারা তোর ইত্তেবা করে, অনুসরণ করে, মিনহুম আজমাইন, এদের সবাইকে আমি জাহান্নামে দিয়ে ভর্তি করব। সুতরাং ইমানদার ব্যক্তি খুব চিন্তা করা দরকার যে অপরাধ তো শুধু একটাই ছিল, অথচ দীর্ঘকাল পর্যন্ত সে আল্লাহর ইবাদত বندگی করেছিল, কিন্তু এই অহংকার করার কারণে আল্লাহ পাকের দরবার থেকে সে বিতাড়িত হলো, অভিশপ্ত হলো। এবং আল্লাহ তাই জানায় দিলেন যে এই অভিশাপ শুধু তার প্রতি নয়, যে তার ইবলিসের অনুসারী যারা, মনে রাখবে, যারা অহংকারী হবে, তাদের সবার ভাগ্যে এই অভিশাপ বর্ষিত হবে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, বড়ত্ব অহংকার এটি হচ্ছে আমার, আমি আল্লাহ পাকের চাদর, ওয়াল আযামাতু ইজারি, আর মহানত্ব এটা হচ্ছে আমি আল্লাহ পাকের লুঙ্গি বা ইজার। সুতরাং ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহা, এই দুটার কোন একটা থেকে, অর্থাৎ যে অহংকার করে, গর্ব করে, এর কোন একটা থেকে যে টানাটানি করে, তা করে, সেজন্য আমি আল্লাহর চাদর অথবা আমি আল্লাহর লুঙ্গি নিয়ে টানাটানি করছে, তা নিয়ে বিতর্ক করছে। সুতরাং অবস্থা হবে এই, কাযাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতু খারদালিন মিন কিবর, সেই ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে অহংকার, গর্ব অহংকারের সরিষার দানা পরিমাণ গর্ব অহংকার আছে, সেই ব্যক্তিও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সুতরাং বিষয়টা মনে রাখতে হবে, এটি শুধুমাত্র সামাজিক দোষ, সমাজের বিভিন্ন ধর্মের লোকদের কাছে এটি দোষণীয় বিষয় বটে, কিন্তু মুসলমানকে মনে রাখতে হবে এই অপরাধ থাকার কারণে আল্লাহর জান্নাত তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য অহংকার, গর্ব অহংকার আমাদেরকে পরিহার করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, জান্নাত আমি তাদের জন্য বানিয়েছি,
কোরআনের ভাষায় তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। শুনে রাখো, তিলকাদ দারুল আখিরাহ, আখিরাতের ওই ঘর, আখিরাতের ওই বাড়ি তথা জাহান্নাম, নাজআলুহা, আমি তা তৈরি করেছি, বানিয়েছি, লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, যারা দুনিয়ায় নিজের বড়ত্ব অহমিকতা প্রকাশ করে না এবং দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে না, তাদের জন্যই জান্নাত বানিয়েছি। সুতরাং দুনিয়ায় যারা অহংকার, বড়ত্ব, অহংকার প্রকাশ করে, ফাসাদ সৃষ্টি করে, তাদের জন্য আল্লাহর জান্নাত নয়। এজন্য তাদের, যারা আল্লাহর জান্নাতে যাবে, তাদের কথা আল্লাহ পাক বলছেন যে আল্লাহর প্রিয় বান্দারা হচ্ছে এমন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ বলেন আল্লাহর প্রিয় বান্দারা হচ্ছে, রহমান রহিমের প্রিয় বান্দারা হচ্ছে এমন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করে অত্যন্ত বিনম্রতার সাথে, বিনম্রভাবে, এবং তারা মানুষের সাথে ঝগড়া বিবাদ করে না, ফাসাদ করে না। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যদি কোনো অজ্ঞ মূর্খের সাথে যদি তর্ক বিতর্কের পর্যায়ে এসে যায়, তারা বলে কালু সালামা, যে আপনাকে সালাম, সালাম দিয়ে তারা শান্তির বাণী দিয়ে তাদের থেকে বিদায় হয়ে যায়। আর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা যখন রাত কাটায় তখন সেজদার মধ্যে আর কিয়ামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনে কারীম তেলাওয়াত এবং সেজদার মধ্যে আল্লাহ পাকের তাসবিহ তাহলিলের মধ্যে তারা রাত কাটিয়ে দেয়। এ হচ্ছে তাদের গুণ। এবং যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না অথবা যারা অহংকার করে, তারা বেহেশতে প্রবেশ করবে না। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু ওয়াস্তাকবারু আনহা, যারা আল্লাহ পাকের, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমি আল্লাহ পাকের আয়াতকে, বিধানকে যারা মিথ্যা গণ্য করে, অস্বীকার করে এবং এ থেকে অহংকার করে, ওয়াস্তাকবারু আনহা, এই কোরআনের আয়াত এটা আমার মতো বড় জ্ঞানী, গুণী, বুদ্ধিমান লোক কি করে মানতে পারে, কোরআনের বিধান দিয়ে কি চলতে পারে, এই জাতীয় যে অবস্থা, যে এটা কোরআন মানা এ যেন একটা অপরাধ এক শ্রেণীর মানুষের কাছে। তারা মনে করে যে কোরআনের বিধান আমাদের মতো সভ্য জগতে, আমাদের মতো প্রগতিবাদের যুগে কোরআনের বিধান মানা এটা চায় না। এজন্য তারা এটাকে অস্বীকার করে, অহংকার করে। আল্লাহ দুইটা কথাই বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতকে যারা মিথ্যা গণ্য করলো, এবং ওয়াস্তাকবারু আনহা, এ থেকে তারা অহংকার করলো। আল্লাহ বলেন তাদের অবস্থা হচ্ছে এই, ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের রহমতের দুয়ার খোলা হবে না, এবং ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতেও প্রবেশ করবে না। আল্লাহ পাকের রহমতের দুয়ার, আসমানের দুয়ার যেমন খোলা হবে না, ঠিক আল্লাহর জান্নাতেও লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর জান্নাতেও তারা প্রবেশ করবে না। হ্যাঁ, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেই পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট ঢুকে না যায়, ওই পর্যন্ত ওই লোকটা বেহেশতে যাবে না। এর অর্থ হচ্ছে সুয়ের ছিদ্র দিয়ে উট যেমন ঢোকা সম্ভব নয়, এই লোকটির জন্য জান্নাতেও প্রবেশ করা তেমন সম্ভব নয়। আল্লাহ পাকের দৃষ্টান্তটা খুব লক্ষ্য করেন যে হাত্তা ইয়ালিজ জাল জামাল, জামাল বলা হয় উটকে, ইয়ালিজ প্রবেশ করা, ফি সাম্মিল খিয়াত, খিয়াত বলা হয় সুইকে, সাম্মি হচ্ছে ছিদ্র। আল্লাহ বলছেন যে এই পর্যন্ত সুজের ছিদ্র দিয়ে উট ঢুকে না যায়, সেই পর্যন্ত এই লোকগুলো আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। উটের ছিদ্র দিয়ে যেদিন, সুয়ের ছিদ্র দিয়ে যেদিন উট ঢুকবে, সেদিন এই লোকটা জান্নাতে যাবে। তাহলে অর্থ দাঁড়ালো, এটা যেমন সম্ভব নয় তুমি অহংকারী ব্যক্তির জন্য যে আল্লাহর আয়াতকে অস্বীকার করলে, অমান্য করলে এবং অহংকার করলে তার জন্য বেহেশতে যাওয়া তেমনি অসম্ভব হয়ে যায়। এজন্য মনে রাখতে হবে, আল্লাহর কোরআনের সামনে, আল্লাহর বিধানের সামনে মাথা নত করাই হচ্ছে
একজন মুমিন এবং মুসলমানের কাজ, সে যত দুনিয়ায় যত বিরাট অর্থশালী বিত্তশালী রাজনীতিবিদ অথবা দুনিয়ার যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, তাকে আল্লাহর বিধান মেনে নেওয়া উচিত যদি সে মুসলমানের সন্তান হয়। যদি সে এটা না মানে তাহলে তাকে মনে রাখতে হবে আখিরাতে পরকালে আদালতে আল্লাহ পাকের কাছে তার জন্য অন্তত জান্নাত নাই। এজন্য আমাদেরকে আল্লাহ পাকের জান্নাত যদি আমরা চাই, অহংকারী হওয়া যাবে না, অহংকার পরিত্যাগ করতে হবে, বিশেষ করে আল্লাহ পাকের বিধানের সামনে মাথা নত করে দিতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বিষয়গুলো বুঝার এবং সেভাবে আমল করার তৌফিক এনায়েত করে। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد ان سيدنا مولانا محمدا عبده ورسوله. اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك، وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وبارك على محمد وازواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: ارحم امتي بامتي ابو بكر رضي الله تعالى عنه، واشهدهم في امر الله عمر رضي الله تعالى عنه، واصدقهم حياء عثمان رضي الله تعالى عنه، واقضاهم علي كرم الله وجهه، وفاطمه سيد النساء اهل الجنه رضي الله تعالى عنها، والحسن والحسين سيدا شباب أهل الجنة رضي الله تعالى عنهما، وحمزة أسد الله وأسد رسوله. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبه. اللهم ارحم تمام العشرة المباشرة والتابعين من تابعهم أجمعين، وعلى المشرفين بالإسلام إلى يوم الدين رضوان الله تعالى عليهم أجمعين. اللهم اهد أئمة المسلمين إلى سنة الرسول والخلفاء الراشدين. اللهم لا تدع عنا ذنبا الا غفرته، ولا هما الا فرجته، ولا دينا الا قضيته، ولا مريضا الا شفيته، ولا ميت الا رحمته، ولا ضالا الا هديته. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واغفر من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، واذكروا الله يذكركم وادعوه يستجب لكم، ولذكر الله تعالى اعلى وازكر اللهم اكبر. واقم الصلاه.